রানাঘাটে, সেখানে অস্ত্র সহ 5 জনকে গ্রেফতার করা হলো। গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ এই অভিযান চালায়। ধৃতদের মধ্যে একজনের বাড়ি জামতারা বলে জানা যাচ্ছে, বাকিদের বাড়ি বীরভূমের। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দেশি বন্দুক, গোজালি, লোহার রড। 5 জনকে গ্রেফতার করা হয়েছে। রামপুরহাটের এই খবর, যেখানে অস্ত্র সহ গ্রেফতার 5। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের এই অভিযান। ধৃতদের মধ্যে একজনের বাড়ি জামতারায়, বাকিরা বীরভূমেরই বাসিন্দা। অস্ত্রসহ গ্রেফতার 5, বীরভূমের রামপুরহাট থেকে গ্রেফতার। প্রসেনজিৎ মালাকার জানাবেন আরো বিস্তারিত, রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি প্রসেনজিৎ। কি জানা যাচ্ছে? দেখো, আমরা যেটা এখন জানতে পারছি যে রামপুরহাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই আগ্নেয়াস্ত্র অস্ত্রসহ 5 জনকে গ্রেফতার করেছে এবং ধৃতদেরকে যেটা জানতে পারা যাচ্ছে যে তারা ঝাড়খণ্ডের জামতারা জেলার একজন রয়েছে এর মধ্যে, যারা ধৃত হয়েছে তাদের মধ্যে একজন, অর্থাৎ বাইরের রাজ্যের একটা জনসংযোগ পাওয়া গেছে, রাজ্যের সাথে একটা যোগ পাওয়া গেছে এই আগ্নেয়াস্ত্রের ঘটনার ফলে। পুলিশ গোটা বিষয়টা তদন্ত করছে, কি কারণে, কেন, কি কারণে তারা মজুদ হয়েছিল, উদ্দেশ্য কি, এবং যেহেতু সামনে নির্বাচন, ফলে অন্য রাজ্যের একজনকে ধৃত হয়েছে, মানে সে আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে, সেটা কিভাবে সম্ভব হলো, নিরাপত্তাকে টপকে তারা কিভাবে এলেন, এই বিষয়গুলোই কিন্তু পুলিশ এই মুহূর্তে তদন্ত করে দেখছে। এবং গোটা ঘটনার এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে মূলত যেটা মনে করা হচ্ছে যে তাদের কাছে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, একটি ভোজালি, একটি লোহার রড, একটি লোহার চেন এবং একটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। মানে তারা একদম পুরো প্রিপারেশন নিয়ে সেখানে ছিল। পুলিশ সেখানে গিয়ে গোপন সূত্র থেকে তাদেরকে উদ্ধার করেছে, ফলে তাদের উদ্দেশ্য কি ছিল সেই বিষয়গুলো কিন্তু পুলিশ এখন তদন্ত করে দেখছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।